প্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি সর্বাগ্যে হায়াতের মালিক, মৌতের মালিক, রজনীর মালিক, দিবালোকের মালিক, রাজার মালিক, প্রজার মালিক, রাতের মালিক, দিনের মালিক, সেই প্রতিপালক আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম পরিপূর্ণভাবে বর্ষিত হোক সৃষ্টিকুলের শিরোমণি মা আমেনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর, বিশ্ব নবী, বিশ্বকবি, মা আমেনার প্রতিচ্ছবি, মা আমেনার লাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আর সালাম অগণিত বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধা ও সম্মানিত আমার পাশে আমার উস্তাদুল আসাতিজা, যিনি পাশে বসে আছেন ইনি আমার উস্তাদ, আমার মাথার মুকুট ওলামা হযরত মুফতি সাহেব, ইমাম সাহেব, আর জলসা প্রেমিক, ইমান প্রেমিক, কোরআন প্রেমিক আল্লাহওয়ালা আব্বাজানেরা, নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত ঈমান আমলের কথা শুনবো আল্লাহ তার উপরে মানা, আগে বক্তাকে আমল করার তৌফিক নসিব দান করুক, তারপর আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনি হলেন অতি দয়ালু। আল্লাহ পাক মানুষের জীবনে সময় দেয়, মানুষের জীবনে রোগ দেয়, মানুষের জীবনে অনেক টাকার মালিক বানায়। আল্লাহ পাক প্রতিটা নবীর মাধ্যমে এগুলো দিয়েছেন। আল্লাহ পাক মানুষের ছাড় দেয়, ছেড়ে দেবে না। জাল ছিঁড়ে মাছ পালাবে, কিন্তু পুকুর থেকে মাছ পালাতে পারবে না। আল্লাহ পাক বলেন এমন কোনো কথা নেই যে আমি কোরআন পাকে বলতে বাকি রেখেছি। মানুষের জীবন আদর্শ চরিত্র আমি তোমাদেরকে অনেক আগে জানিয়ে দিয়েছি। আর কোরআন শরীফ ওদেরই মজা লাগবে যারা কোরআন বোঝে। যারা কোরআন বোঝে না তারা কিভাবে তাদের ভালো লাগবে? একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটা মুসলমান নর এবং নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। তাহলে মানুষের জীবনে নামাজ পড়া ফরজ নয়, রোজা রাখা ফরজ নয়, হজ করা প্রথম ফরজ নয়, তো মানুষের জীবনে সর্বপ্রথমের ফরজ ইলম অর্জন করা ফরজ। ইলম মানে জ্ঞান, জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যদি না থাকে নামাজ হবে না, জ্ঞান যদি না থাকে রোজা হবে না, আর জ্ঞান যদি না থাকে হজ হবে না। পাগলের জন্য কি নামাজ? না। তাহলে জানতে হবে, সর্বপ্রথমে আপনাদেরকে আমি বোঝাই যে কোরআন পাকটা কি জিনিস। আমরা যখন কোরআন শরীফ খুলি সর্বপ্রথমে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই। প্রতিটা নারী পুরুষ, মাওলানা মুফতি হাজি গাজী যা আছে, আগে সর্বপ্রথমে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমি যে তোমার পবিত্র কালাম তেলাওয়াত করব আর এই সময় ও আসে, শয়তান আসার সময় কখন হয়? মানুষ যখন ভালো কাজের নিয়ত করে নেয়, সঙ্গে সঙ্গে মাল এসে যাবে। কথাটা বুঝে আসছে? শয়তান হতে আপনি আমাকে হেফাজত করুন। এরপর সর্বপ্রথমে আমরা পড়ি
কোরআন শরীফের মাথায় লেখা আছে বিসমিল্লাহির রহমান, জোরে বলেন। তাহলে প্রথম যে অক্ষরটা আছে, যারা মাদ্রাসার হুজুর বা মাদ্রাসার তালিব ইলম তারা জানবে, প্রথম আছে বে, বা। আর কোরআন শরীফ আপনি যখন শেষ করবেন দেখবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে যে অক্ষরটি আছে তার নাম হলো সিন। একদম শেষ, আর কোনো অক্ষর নেই। কোরআন শরীফের ওই সিনটা হলো শেষ। তাহলে প্রথম হলো বা আর শেষে হলো সিন। তাহলে দুটো যখন এক জায়গায় করবেন এর উচ্চারণ কি হবে? ব্যাস। কোরআনের মাধুর্য দেখেছেন? আল্লাহ দুটো অক্ষরের মাঝখানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বুঝিয়েছেন। প্রথম হলো বা, আর একদম সর্বোচ্চ শেষ তার নাম হলো হুজুর সিন। তাহলে বা আর সিন দুটো মিলিয়ে হুজুরদের জিজ্ঞাসা করবেন কি হয়? ব্যাস। আল্লাহ পাক মুমিনদের জন্য যথেষ্ট করেছে। আসুন, আল্লাহ পাক কোরআন পাকে মানুষের কি কথা বলেছে। আল্লাহ বলেন আমি ছাড় দিই, ছেড়ে দিই না। মানুষের জীবনে আমি আল্লাহ পাক কিছু পরীক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন মানুষ, তুমি যখন আল্লাহর অস্তিত্বের কথা ভুলে যাবে, আল্লাহর কথা যখন অমান্য করবে, আমরা তো যত আছি, আমরা তো মানে নামাজ না পড়লে খুব ভালো হয় সেই রকম আছি, রোজা না করলে হয় এটা যেন খুব ভালো লাগে। অন্য ধর্মের মধ্যে ধই ধই নই নই, হারমোনিয়াম, ঢোল, তবলা ওসব কোনো কিছু নেই। আমাদের এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে কোনো আনন্দ বলতে কোনো কিছু নেই। আরে কোরআন পাকে আনন্দের কথাও এসেছে, 16 পারা খুললে বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি তোমার প্রতিপালক আল্লাহর কথা যখন তুমি ভুলে যাও, আল্লাহর ঘরকে যখন তুমি ভুলে যাও, নবীর সুন্নতের কথা যখন তুমি ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনটে বড় বড় মুসিবত আমি আল্লাহ দিই, যেটা আমি নবীদের পর্যন্ত শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবগ্রামের মানুষ, আমি আল্লাহ কি তোমার শিক্ষা দেব না? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথমে আমি আল্লাহ পাক তোমার ভয় দেব, নার্ভের রোগ দেব, সুগার দিয়ে তোমার পরীক্ষা করব। এরপর তুমি মুরগি জবাই করা দেখলে ভয় লাগবে, গরু জবাই করা দেখলে ভয় লাগবে, মারপিট দেখলে ভয় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি তোমার প্রতিপালক আল্লাহর কথা ভুলে যাও, আমি আল্লাহ পাক তোমার শরীরকে ক্ষীণ করে দিই। আমি সর্বপ্রথমে তোমার ভয় দিই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', যখন তোমার ভয় আসবে 24 ঘন্টা সারা রাত যখন তোমার ঘুম হবে না, আল্লাহ বলে তোমার রুজি আমি আল্লাহ তুলে নেব। খেজুরের গুড়ের রসগোল্লা, পকেটে টাকা থাকবে খেতেও পাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ধান, মাঠ, পাট যা কিছু চাষ করেছো সব এমন কুয়াশা দেব সব শেষ হয়ে যাবে, এমন ঝড় তুলে দেব সব শেষ হয়ে যাবে পোকা লেগে। এরপর আল্লাহ বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আম গাছকে শেষ করে দেব, পাট বাগান শেষ করে দেব, যা কিছু তুমি ফল মূল যা তৈরি করবে আমি আল্লাহ পাক তোমাকে সব করে দেব। আর প্রকৃত আমার বান্দা যদি হয়ে থাকে, এত কিছু লস হওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আমার ভাইরা আমার ওই বান্দা তখন বলে মুসিবত পৃথিবীর কোন মানুষ দেয় না। বলে আরে তুই নামাজ পড়তে যাচ্ছিস, তোর আম বাগান তো শেষ,
লেবু বাগান তো শেষ, পেয়ারা বাগান শেষ, তুই মসজিদে যাচ্ছিস? জানিস না যারা নামাজ পড়ে তাদের কষ্ট বেশি? বান্দা তখন বলেন